মুসলমান বলেন ও মুসলিম বলেন, যারা আল্লাহ পাককে বিশ্বাস করেন তারাও আল্লাহর বান্দা, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না তারাও আল্লাহর বান্দা। এই বান্দা শব্দটার আরবিক হচ্ছে আব্দুল, আইন বা দাল। আব্দুল শব্দটা এত গুরুত্বপূর্ণ শব্দ, যদি বা 3 অক্ষর বিশিষ্ট আইন এবং বা দাল নিয়ে সংগঠিত। এই আব্দুল শব্দের মধ্যে এত মর্ম, এত মর্যাদা, এত সম্মান, এত মর্তবা রেখেছেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতে আব্দুল শব্দের মতো সম্মান, আব্দুল শব্দের মতো মর্যাদা পৃথিবীর জগতে আর নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আব্দুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বান্দা, গোলাম, দাস, অনুগত। আর আমরা আব্দ বলতে, বান্দা বলতে আমরা বুঝি যারা আমরা মানুষ তাদেরকে আমরা বান্দা মনে করি। আবার আমাদের মধ্যে যারা একটু কিছু বুঝি তারা জিন জাতিকেও বান্দা মনে করেন। কারণ মানব জাতি, জিন জাতির জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। আর বাকি কোন সৃষ্টির জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মনে করি শুধু মানুষ এবং জিন আল্লাহর বান্দা। কিন্তু কোরআনুল কারীম যখন আপনি রিসার্চ করবেন, কোরআনুল কারীমের আয়াতে পাক যখন আপনি দেখবেন, আল্লাহ পাক আল্লাহর বান্দা হিসেবে শুধু মানুষ আর জিনকে নয়, আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি জগৎ আছেন, যত মাখলুকাত পাবেন, সমস্ত মাখলুকাত বন্দেগী করে কার? সকল মাখলুকাত আল্লাহর বন্দেগী করে। সবাই আপন অবস্থানে চেষ্টা করে মালিককে রাজি করার জন্য। আপনি আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আবহাওয়া বলেন, মাছ বলেন, পিঁপড়া বলেন, হাতি বলেন, বাঘ বলেন, হিংস্র জানোয়ার বলেন, যত প্রকারের সৃষ্টি, সকল সৃষ্টি আইন মানে, হুকুম মানে কার? আগুন, পানি, বাতাস হুকুম মানে কার? পাহাড়, পর্বত হুকুম মানে কার? সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুম মানে। এই অর্থে সমগ্র সৃষ্টি কিন্তু বন্দেগী করে কার? আল্লাহ। চন্দ্র সূর্য নয় শুধু, রাত দিন নয় শুধু, আহ্নিক গতি বার্ষিক গতি নয় শুধু, সমগ্র সৃষ্টিকে গবেষণা করলে দেখা যাবে আল্লাহর হুকুমের বাহিরে জররা পরিমাণ যাওয়ার কোনো অধিকার নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আসমানি জগতে যত উপরে যা আছে, নিচের জগতে তাহাতাস তারা পর্যন্ত, নিম্ন দেশে যা আছে, মাঝখানে যত কিছু আছে, পৃথিবীর বাহিরে যত গ্রহ উপগ্রহ আছে, যত কিছু আছে, ভূমণ্ডল নবমণ্ডলে সমগ্র কিছু বন্দেগী করে, আব্দত্ব দাবি করে, নিজের বান্দা দাবি করে আল্লাহর জন্য, যে তারাও বলে আমরাও আল্লাহর বান্দা। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলা দিয়েছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান আবদা। যেটা বলুন সুবহানাল্লাহ। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াত। মান ফিস সামাওয়াত, আসমানি জগতে যা আছে, ওয়াল আরদে, এবং পৃথিবীর জমিনে যা আছে, অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতে যত সৃষ্টি পাবেন, সকল সৃষ্টি ইল্লা আতির রহমানে আবদা, তারা আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসেবে উপস্থাপন করে। যেটা বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন, আসমানি জগতে, জমিনি জগতে সমগ্র সৃষ্টি আল্লাহর সামনে আল্লাহর বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে তারা আল্লাহর সামনে নিজেকে আব্দ প্রমাণ করে, আল্লাহর বান্দা প্রমাণ করে। এমন প্রমাণ হয়েছে আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতাদের ব্যবহার, আব্দ শব্দ ব্যবহার হয়েছে, ইবাদুল মুকরাম বলা হয়েছে, সম্মানী বান্দা বলা হয়েছে, সমস্ত নবীদেরকেও বান্দা বলা হয়েছে, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর বান্দা বলা হয়েছে। তবে বিশ্বাস করতে হবে আল্লাহর বান্দাদের মধ্যে দুই প্রকারের বান্দা জবাবদিহিতার আওতায় পড়ে। এক প্রকার হচ্ছে মানব জাতি, আর এক প্রকার হচ্ছে জিন জাতি, তারা জবাবদিহিতার আওতায় পড়ে। আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে সম্মানও বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তারা ইবাদত করে, বন্দেগী করে কার? যারা ইবাদত করে তাদেরকে বলা হয় আবিদ।
আবেদুন, আবেদিন, আবেদুন, যারা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বন্দি করেন, সেই ইবাদত করতে হবে কেমন করে? একনিষ্ঠ বিশ্বাস লাগবে, একনিষ্ঠ বিশ্বাস লাগবে, এক মন এক ধ্যানে আমল করতে হবে। আল্লাহর প্রতি নিজেকে কাকুতি মিনতি বদ্ধতা নম্রতার সাথে এমন ভাবে উপস্থাপন করতে হবে, ইয়া আল্লাহ, আমি তোমার সামনে আমার অস্তিত্ব বলতে কিছুই নাই, আমি তোমার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে বান্দার ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর প্রতি একনিষ্ঠতা থাকবে, কোনো রিয়া থাকবে না, কোনো লৌকিকতা থাকবে না, আল্লাহর প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এবং আল্লাহর যার ইবাদত করা হয় ওনাকে বলা হয় মাবুদ। আমরা হচ্ছে আবেদ, ইবাদতকারী, আর যার ইবাদত করা হয় ওনার নাম মাবুদ, ওনার ইবাদত করা হয়। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে আবেদ, আল্লাহ হচ্ছেন মাবুদ। মাবুদ হচ্ছেন যিনি যার কোনো দ্বিতীয় থাকতে পারে না, যার কোনো মিসাল থাকতে পারে না, যার কোনো শরীক থাকতে পারে না, ওয়াহদাহু লা শারীকা লা, যিনি একক সত্তা হবে, যার অংশীদার থাকতে পারে না, যার দ্বিতীয় থাকতে পারে না, উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার আব্দের মধ্যে, আব্দ শব্দের মধ্যে আমরা মজা পাই, স্বাদ পাই। যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর বন্দেগীর মধ্যে তারা স্বাদ পায়। যারা মুমিন বান্দা, আল্লাহর বন্দেগীর মধ্যে তারা মজা পায়, স্বাদ পায়। যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, তারা আল্লাহর বন্দেগীর মধ্যে এমন আনন্দ পায়, এমন মজা পায়, দুনিয়ার কোন বাড়িঘর ধন সম্পদে এমন মজা, এমন স্বাদ তারা পায় না, যে স্বাদ, যে মজা তারা আল্লাহর ইবাদতের মধ্যে পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।